পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিডস স্টাডি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। দ্বিতীয় সামাটিভ ইভ্যালুয়েশন, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা তোমাদের অলরেডি চালু হয়ে গেছে। অতএব তোমরা প্রস্তুতি পর্ব চূড়ান্ত, এখন এই চূড়ান্ত পর্বে কিছু প্রশ্নপত্র যদি তোমাদের হাতের কাছে পেয়ে যাও তার পদ্ধতি, তাহলে অবশ্যই উপকৃত হবে। এই আশা রেখে আজকের ভিডিও আমি তৈরি করছি। আশা করি মন দিয়ে তোমরা এটা শুনবে। এখানে প্রথমে যেটা আছে যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। এখানে ক খ গ ঘ দেওয়া আছে। দল বেঁধে মাছ ধরতে যাওয়া, এটা কাদের গোষ্ঠীর জীবনের একটা আনন্দময় পর্ব? অবশ্যই তোমরা জানো, রাভা। যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কীরকম? কালো। আমি একেবারে উত্তর তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি সংক্ষেপে জানার জন্য। ধনায় কোন গাছে মধুর চাক দেখে? গরান গাছে। কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর ড্যাশ এক ঝালর, রূপালি এক ঝালর। দুইয়ের দাগের পূর্ণ বাক্যে উত্তর দাও। ফণি মনসা গাছের সোনার পাতা কারা চুরি করলো? পূর্ণ বাক্যে দেওয়ার চেষ্টা করবে, যতটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, অন্যের থেকে যেন উত্তর যেন আরও সুগঠিত হয়। কানে জবা ফুল গোঁজা বাবরিওয়ালা একদল ডাকাত ফণি মনসা গাছের সোনার পাতা চুরি করলো। এইভাবে উত্তর দিতে হবে। একদম আপ টু যতদিন পড়াশোনা করবে এইরকম যেন ধারণাটা থাকে। বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে ওঠে? বৃষ্টির দিনে কবির মনে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, গানটি ভেসে আসে। মায়াতরু কবিতার কবির নাম কি? মায়াতরু কবিতায় কবির নাম অশোক বিজয় রাহা। শেয়াল ও কুমির কি কি চাষ করেছিল? শেয়াল ও কুমির পরপর আলু, ধান ও আখের চাষ করেছিল। নির্জন মাঠে ঘুরে ঘুরে কে শালপাতা চাটে? নির্জন মাঠে ঘুরে ঘুরে হাওয়াসুর শালপাতা চাটে। অর্থ লেখো। শশী মানে চাঁদ, এখানেতে মাঞ্জা আছে মাঞ্জা। অ্যারারুট, কাঁচ ইত্যাদি মেশানো এক বিশেষ মশলা যা ঘুড়ির সুতোয় মাখানো হয়। এখানে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে দিয়েছে উল্টোপাল্টা করে দিয়েছে, এগুলো দেখার অভিজ্ঞতার সাথেই বুঝতে পারবে। এটা পালং শাক লেখা আছে, এই জায়গাটা লেখা আছে দেখবে। এখানে বাইনাক্কা বয়াকার অন্তস্থ দন্তনয়াকার কয়াকার বাইনাক্কা। বিপরীত শব্দ লেখো। তীক্ষ্ণ ভোঁতা, কোমল কঠিন। বচন পরিবর্তন করো, এক বচন থেকে বহু বচন। এখানে এক বচন দিয়ে আছে বন্ধু, আমি লিখব বন্ধুগণ, বহু বচন। গায়িকা গায়িকাগণ। নিচের শব্দটি দুটি অর্থে দুটি বাক্যে লেখো। মন্দ খারাপ, আজ আবহাওয়াটা মন্দ নয়। আবার মন্দ হচ্ছে অসৎ, মন্দ লোকের সাথে মেলামেশা করা উচিত নয়। নিচের বাক্যগুলিতে বিশেষ্য এবং বিশেষণ পদ খুঁজে নিয়ে লেখো বাক্যটিতে। এখানে কি আছে? সে খুব দুরন্ত ছেলে। বিশেষ্য পদ অর্থাৎ নাম বোঝাবে। এখানে ছেলে। বিশেষণ পদ ছেলেটি কীরকম? দুরন্ত প্রকৃতির, অর্থাৎ দুরন্ত। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের মানে কয়ের। সেদিনও কি এমনিতর মেঘের ঘটাখানা কোন কবিতার অংশ? এই অংশটি বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতার অংশ। সেদিন কার বিয়ে হয়েছিল? সেদিন শিব ঠাকুরের বিয়ে হয়েছিল। কার সঙ্গে বিয়ে হয়েছিল? তিন কন্যের সঙ্গে বিয়ে হয়েছিল। ভগবানের প্রাসাদে যাবার সময় ব্যাঙের সঙ্গে কে কে গিয়েছিল? ভগবানের প্রাসাদে যাবার সময় ব্যাঙের সঙ্গে মৌমাছি, মোরগ ও বাঘ গিয়েছিল। সেখানে তারা রাগে উত্তেজিত হয়েছিল কেন? দীর্ঘ যাত্রা শেষে ব্যাঙ ও তার সঙ্গীরা অবশেষে ভগবানের প্রাসাদে পৌঁছল। দেখল সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে। তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। ব্যাঙ বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। এই দেখে তারা রাগে উত্তেজিত হয়েছিল। এখানে শেষে প্রশ্ন আছে 10-এর দাগে, তোমার প্রিয় ঋতু সম্বন্ধে কয়েকটি বাক্য লেখো। 2 নম্বর আছে, সেই অনুযায়ী গোটা 4 বাক্য আমাদের লিখতে হবে। আমার প্রিয় ঋতু হলো বসন্তকাল। বছরের শেষ ঋতু বসন্তকাল। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস নিয়ে হয় বসন্তকাল। বসন্তকালকে ঋতুরাজ বলা হয়। এই সময় আবহাওয়া আরামদায়ক হয়।
বসন্তকালে দোল উৎসব ছাড়াও শিবরাত্রি, বাসন্তী পূজা, গাজন ইত্যাদি উৎসব পালিত হয়। এই ঋতুতে পলাশ, অশোক, শিমুল ইত্যাদি ফুল ফোটে। তবে এই ঋতুতেই হাম, গুটি বসন্তের মতো রোগও দেখা দেয়। তাহলে আজকে সম্পূর্ণভাবে আমরা এই পাঠ শেষ করলাম বাংলা। অতএব তাহলে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, সুন্দরভাবেও তোমাদের নিতে হবে। এবং অভিভাবকদের বলছি, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন সন্তানদের কথা ভেবে। এই চ্যানেলটা যতটা ভালোভাবে দেওয়ার আমরা সেই চেষ্টাই করি। আশা করি সেই গুরুত্বটা আপনাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। আজ এই পর্যন্ত।